আলি বন্ধুরা, আমি শেখ গুন্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা নো এন্ট্রি সিকুয়ালকে কেন্দ্র করে, অর্থাৎ নো এন্ট্রি 2কে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আপনারা বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর এবং দিলজিৎ দোসাঞ্জকে দেখতে পাবেন। প্রডিউসার বনি কাপুর পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ছবির মধ্যে 10 জন নায়িকা থাকতে চলেছে। এবার ঠিক কী করতে চাইছে এখানে মেকাররা ছবিটাকে নিয়ে বা ছবির গল্পটা কি, সেটা কিন্তু এখন অনুমান করা যথেষ্ট কঠিন হয়ে যাচ্ছে। আমি গতকালই আপনাদেরকে আপডেট দিয়েছি, নো এন্ট্রি সিকুয়ালের মধ্যে কিন্তু ডবল রোল থাকতে চলেছে প্রত্যেকটা হিরোর, অর্থাৎ দিলজিৎ দোসাঞ্জ, বরুণ এবং অর্জুন কাপুরের। তার সঙ্গে সঙ্গে 10 জন নায়িকা, অর্থাৎ কতগুলো ক্যারেক্টার হয়ে যাচ্ছে। যাই হোক, ডিসেম্বর মাস থেকে ছবিটা শুটিং শুরু হবে। নেক্সট আপডেটটা অনিল কাপুরের জনপ্রিয় ছবি মিস্টার ইন্ডিয়ার পার্ট 2কে কেন্দ্র করে, অর্থাৎ মিস্টার ইন্ডিয়া সিকুয়াল। প্রডিউসার বনি কাপুর এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু মিস্টার ইন্ডিয়া পার্ট 2 বানাতে চাইছে। আগামী 1-2 বছরের মধ্যে হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও তাদের তরফ থেকে হয়ে যাবে। একটা বড় স্টুডিও নাকি বনি কাপুরের কাছে একটা বড় অফার নিয়ে এসেছে। কোনো বাজেটের লিমিটেশন নেই। মিস্টার ইন্ডিয়া পার্ট 2 যদি তারা বানায়, সেক্ষেত্রে এরকমটাই বড় স্টুডিও জানিয়েছে। এবং যে কারণে এই পার্টিকুলার বড় স্টুডিওটা, যেটার নাম বনি কাপুর বলেননি, এবং জি এবং বনি কাপুর তারা কিন্তু যৌথভাবে এই ছবিটা প্রযোজনার দায়িত্ব সামলাবে, এরকমটা বলা হচ্ছে। যদিও কাস্টিং কী হবে, ছবির স্ক্রিপ্ট রেডি হয়েছে কি হয়নি, বা ছবির কোনো গল্পের আইডিয়া আছে কিনা, সেটার ব্যাপারেও কিন্তু তিনি কিছু জানাননি। দেখা যাক কবে শেষ অবধি এই ছবিটা হয়। নেক্সট আপডেটটা কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে পরিচালক বিশাল ভারদ্বাজের সঙ্গে কার্তিক আরিয়ান একটা অ্যাকশন থ্রিলার ছবি করতে চলেছেন। সাজিদ নাদিয়াদওয়ালা সেই ছবিটাকে প্রডিউস করবে। 150 কোটি টাকা ছবিটার বাজেট হবে। এই আপডেটগুলো আমি প্রিভিয়াসলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ছবিটার টাইটেল কি হতে চলেছে সেটার ব্যাপারে কিন্তু আপডেট পাওয়া গেছে। অর্জুন উস্তারা এই ছবিটার টাইটেল হতে চলেছে। বড়ই অদ্ভুত একটা টাইটেল ছবিটার। তবে দেখা যাক শেষ অবধি এই টাইটেলটা থাকে কিনা। এখন অবধি কিন্তু টাইটেল এটাই জানা যাচ্ছে। অর্জুন উস্তারার শুটিং শুরু হতে চলেছে দিওয়ালির পরের থেকে, অর্থাৎ ভুলভুলাইয়া 3 রিলিজ হবে। তারপর কিন্তু কার্তিক আরিয়ান এই ছবিটার শুটিং শুরু করে দেবেন এবং স্পেন, গ্রিস এই দুটো দেশে কিন্তু মোস্টলি এই ছবিটার শুটিং করা হবে, এরকমটা জানা যাচ্ছে। আরও একটা জিনিস আপনাদেরকে এই ছবিটার ব্যাপারে জানিয়ে রাখি, প্রাথমিকভাবে কিন্তু বিশাল ভারদ্বাজ এই ছবিটা প্ল্যান করেছিলেন মুখ্য চরিত্রে ইরফানকে মাথায় রেখে। যদিও ইরফান তো এখন আর নেই, যে কারণে আমরা তাকে ছবিতে দেখতে পাবো না, কিন্তু কার্তিক আরিয়ানকে আমরা ছবিতে দেখতে পেতে চলেছি। আশা করছি ছবিটা ভালো কিছুই হবে। নেক্সট আপডেটটা নানির পরবর্তী প্রজেক্ট নানি 33কে কেন্দ্র করে পরিচালক শ্রীকান্ত ওদেলা, যার সঙ্গে নানি অলরেডি দশহরা ছবিটা করেছে, যে ছবিটা বেশ ভালো ছবি ছিল, তার পরবর্তীতে আরও একবার কিন্তু এই কোলাবোরেশনকে আমরা দেখতে পেতে চলেছি। যদিও ছবির টাইটেল কী হবে সে ব্যাপারে এখন অবধি কিছু জানা যায়নি, কিন্তু 2025-এ রিলিজ হবে এবং প্যান ইন্ডিয়া রিলিজ হবে, এটা কিন্তু জানা যাচ্ছে। নেক্সট আপডেটটা কৃতি সানন, করিনা কাপুর এবং তাবুর নতুন বলিউড সিনেমা ক্রিউয়ের বক্স অফিস কালেকশন নিয়ে। ডে 1-এ ছবিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করতে পেরেছে 10,28,00,000 টাকা, যেটা কিন্তু একটা বেশ ভালো কালেকশন। মানে শুধুমাত্র ওম্যান সেন্ট্রিক ছবি বলে আমি বলছি না, যে কোনো ছবির সাপেক্ষে আমি বলছি পোস্ট প্যান্ডেমিক রাতে এই ওপেনিংটা ডে 1-এ দ্যাটস রিয়েলি গুড। এবং আশা করা যাচ্ছে এই ছবিটা সুপারহিট ভার্ডিক্ট পেয়ে যাবে। লাইফ টাইমে কতটা কি কালেকশন হয় দেখা যাক। শনি রবিতে আশা করা যাচ্ছে একটা ঠিকঠাক গ্রোথ ছবিটা দেখাতে পারবে। 35 কোটির ফার্স্ট উইকেন্ড হয়তো এখানে আমরা দেখতে পাচ্ছি। সোমবার দিন ছবিটার কীরকম কী পারফরমেন্স হয় তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। নেক্সট আপডেটটা ফেলুদা নয়ন রহস্যকে কেন্দ্র করে, অর্থাৎ সন্দীপ রায়ের আপকামিং ছবিকে কেন্দ্র করে, যেটা প্রাথমিকভাবে 2023-এর বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় অনেকগুলো বড় বাংলা ছবি ছিল, সেটা প্রধান হোক কিংবা সেটা কাবুলিওয়ালা হোক, এছাড়াও ডানকি ছিল, সালাদ ছিল, যে কারণে ছবিটাকে মেকাররা সেই সময় আনেনি। এবং এটাও জানা যাচ্ছে যে পোস্ট প্রোডাকশনের কাজও শেষ হয়নি, যে কারণে ছবিটা রিলিজ ডেট পেছনো হয় এবং একটু ফাঁকার সময় মেকাররা ছবিটাকে আনতে চাইছিলেন। তো মে মাসে কিন্তু এই ছবিটা রিলিজ হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নামি পত্রিকার তরফ থেকে কিন্তু অন্ততপক্ষে সেরকমটাই জানানো হচ্ছে। যদিও এক্স্যাক্ট রিলিজ ডেট এখন অবধি ছবিটা জানানো হয়নি, তবে এটা বোঝা যাচ্ছে কোথাও একটা ক্ল্যাশ, ডিরেক্টলি বা সেমি ক্ল্যাশ হয়তো আমরা শিবপ্রসাদ নন্দিতার যে ছবিটা আসছে উইন্ডোজের যে ছবিটা আমার বস, সেটার সঙ্গে নয়ন রহস্যর দেখতে পেতে চলেছি। এবং সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিকও কিন্তু রিলিজ করতে চলেছে মে মাসে যতদূর আমার জানা, যে কারণে কিন্তু এই ছবিটার সঙ্গেও আমরা একটা ডিরেক্ট ক্ল্যাশ বা সেমি ক্ল্যাশ দেখতে পেতেই পারি ফেলুদার। নেক্সট আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে সে পরিচালক মুদাস্সার আজিজের সঙ্গে একটা ছবি করছিল, যেটা টাইটেল ছিল খেল খেলবে, যে ছবির মধ্যে আমরা বানি কাপুরকে দেখতে পাবো, তাপসি পান্নুকে দেখতে পাবো, অ্যামি বির্ককে দেখতে পাবো। তো সেই ছবিটারও কিন্তু শুটিং র্যাপ আপ হয়ে গেছে, শুটিং কমপ্লিট হয়ে গেছে। এখন দেখা যাক ছবিটা স্ট্যান্ডার্ড কিরকম কি হয় এবং ছবিটা বক্স অফিসে সফলতা পায় কি পায় না। নেক্সট আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে, আপনারা নিশ্চয়ই জানবেন 25 বছর বাদে করণ জোহরের সঙ্গে সালমান খান কোলাবোরেট করতে চলেছিলেন। অর্থাৎ সালমান খান ধর্মার একটা ছবি করত, পরিচালক ছিলেন বিষ্ণুবর্ধন, ছবিটার টাইটেল ছিল দ্য বুল, কিন্তু সেই ছবিটা কিন্তু আর হচ্ছে না। অ্যাটলিস্ট আপডেট সেরকমটাই আসছে। ভেরিফাইড সোর্সেস থেকে এটা জানানো হচ্ছে যে সালমান খান কিন্তু বুলের থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি এআর মুরুগাদাসের যে ছবিটা
সাজিদ নাদিয়াদওয়ালার প্রোডাকশন হাউসে, সেই ছবিটা তিনি কিন্তু করছেন। মে মাস থেকে সেটা শুটিং শুরু হবে। কারণ জোহর চাইছিলেন নভেম্বর মাস থেকে বুলেট শুটিং শুরু করতে, কিন্তু সালমান কিন্তু ছবিটার থেকে সরে দাঁড়িয়েছে। তার কারণটা খুব সিম্পল, সালমান খান কারণ জোহরকে নাকি জানিয়েও দিয়েছে। প্রোডাকশন ডিলেজ হচ্ছিল, ছবিটা যে সময় শুরু হওয়ার কথা ছিল সেই সময় ছবিটা শুরু হয়নি। সালমান খান ওয়েট করেছে, কিন্তু কারণ জোহর বিষ্ণুবর্ধন আফটাল ছবিটা শুরু করতে পারছে না, যে কারণে সালমান খান ছবিটার থেকে সরে দাঁড়িয়েছে। এবার দেখা যাক পরবর্তীতে কারণ জোহর বুল ছবিটা আফটাল অন্য কারোর সঙ্গে করে নাকি সালমান খানের সঙ্গে পরবর্তীতে কোনো এক সময় যদি তাদের মধ্যে টাইম ম্যাচ করে, যদি তারা শিডিউলস বের করতে পারে, সেক্ষেত্রে হয় কি না আবার এই কোলাবোরেশনটা, সেটাও দেখবার মতন ব্যাপার হবে। কারণ দুজনের মধ্যে কিন্তু কোনো ধরনের রাগারাগির জায়গা থেকে বা ক্রিয়েটিভ ডিফারেন্সেসের জায়গা থেকে তারা ছবিটা থেকে সরে দাঁড়িয়েছে এরকম ব্যাপার নয়। সালমান জাস্ট প্রোডাকশন ডিলেজের জন্য সরে দাঁড়িয়েছে, পরবর্তীতে টাইম ম্যাচ করলে ছবিটা হতেও পারে, কে বলতে পারে। কিন্তু আমি কিন্তু খুব খুশি ছিলাম যে বিষ্ণুবর্ধনের সঙ্গে সালমান খান ছবিটা করছে। আমার মতে ছবিটা হলে ভালো কিছুই হতো। একটা প্রপার অ্যাকশন এন্টারটেনার সালমান খান যদি করে, মানে সালমান খানের যে স্টারডাম আছে, একটা ডেফিনেটলি হিউজ কালেকশন দিয়ে ছবিটা করতে পারতো। যাই হোক, সালমান সরে দাঁড়িয়েছেন ছবিটার থেকে। নেক্সট আপডেটটা রামায়ণাকে কেন্দ্র করে বেশ কিছু আপডেট লাস্ট কয়েক মাস যাবৎ এই ছবিটাকে নিয়ে, যেহেতু প্রজেক্টটা এত বড় একটা ট্রিলজি, মানে যেটার দিকে সবাই তাকিয়ে রয়েছে, সমস্ত দর্শক এটাকে নিয়ে এক্সাইটমেন্ট দেখাবে যখন ফার্স্ট পার্টটা আসবে, সকলে জানে। তো এটাকে নিয়ে প্রচুর স্পেকুলেশন চারিদিকে। আজকে ভেরিফাইড সোর্সেস থেকে যেটা আপডেট আসছে, 2025-এ নয় বরং 2024 সালেই কিন্তু এই ছবিটার শুটিং শুরু হতে চলেছে। ইনফ্যাক্ট খুব বেশি দেরি নেই, এপ্রিলের 2 তারিখ থেকে মুম্বাইতে এই ছবিটার শুটিং শুরু হবে। গুরুকুলের পোর্শন শ্যুট করা হবে, লর্ড রাম প্রভু শ্রীরাম তার চাইল্ডহুডের পোর্শনটা শ্যুট করা হবে। যদিও প্রভু শ্রীরামের ভূমিকাতে কোন চাইল্ড আর্টিস্টকে আমরা দেখতে পাবো সেটা কিন্তু এখন অবধি জানা যাচ্ছে না। যদিও গুরু বশিষ্ঠের ভূমিকাতে কে অভিনয় করবেন সেটার ব্যাপারে কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। শিশির কুমার এই চরিত্রে অভিনয় করতে চলেছেন। এলেতে যেতে চলেছেন রণবীর কাপুর পরের সপ্তাহে এই ছবি 3D স্ক্যানসের জন্য, এবং মিড এপ্রিল থেকে অর্থাৎ ওই এপ্রিল 15-20 ওই সময়টাতে কিন্তু রণবীর কাপুর এই ছবির শুটিংয়ের জন্য পুরো টিমের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এটাও আপডেট আসছে। আর এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, এপ্রিল থেকে জুলাই এই 4 মাস যাবৎ ফার্স্ট পার্টটা শুটিং হবে এরকমটা জানানো হচ্ছে। এবং এপ্রিলের 17 তারিখে অর্থাৎ যেদিন রামনবমী সেদিন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে ছবিটার। এটার ব্যাপারে আগে থেকেও আপডেট ছিল, সেই একই আপডেট আজকে আবারও এসেছে। দেখা যাক শেষ অবধি সেটা সত্যি প্রমাণিত হয় কিনা। এবং দিওয়ালি 2025-এ মেকাররা কিন্তু ফার্স্ট পার্টটাকে রিলিজ দেওয়ার প্ল্যান করছে, এবং যদি তারা পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে সেই সময় ছবিটাকে রিলিজ দিতে পারে, আমার মতে এই ধরনের একটা বড় ছবির পারফেক্ট রিলিজ ডেট কিন্তু দিওয়ালি। সবচেয়ে বড় উইন্ডো যদি হিন্দি ছবির জন্য কিছু হয়ে থাকে সেটা কিন্তু অবভিয়াসলি দিওয়ালির সময় কিন্তু এই ছবিটা 2025 সালে জাস্ট এমন একটা ওপেনিং নিতে পারে, যেরকম ওপেনিং আমরা হয়তো আগে কখনো চিন্তা ভাবনাও করে দেখতে পারিনি। যদি টিজার ট্রেলার সব কিছু ব্যাটে বলে হয়, ইট ইজ গোয়িং টু রক। নেক্সট আপডেটটা পাঠান 2-কে কেন্দ্র করে। আগেই আমি আপনাদেরকে আপডেট দিয়েছি যে শাহরুখ খান, দীপিকা পাদুকোন তারা কিন্তু এই ছবিটার শুটিং এই বছরের শেষ ভাগ থেকে শুরু করে দেবে। যেটা বড় আপডেট এই ছবিটার ব্যাপারে এসেছে, সিদ্ধার্থ আনন্দ কিন্তু পাঠান 2-এর ডিরেক্টর হিসেবে কাজ করবেন না। আদিত্য চোপড়া কিন্তু সম্পূর্ণ নতুন কাউকে পাঠান 2-এর ডিরেকশনের দায়িত্ব দেবে। তো দেখা যাক এটা কতটা ভালো সিদ্ধান্ত বা খারাপ সিদ্ধান্ত, সেটা সময় আমাদেরকে বলবে। পাঠান বা ওয়ার এই ছবিগুলো সিদ্ধার্থ আনন্দেরই বানানো, কিন্তু সেগুলোর সিকুয়াল বানানোর ক্ষেত্রে কিন্তু আদিত্য চোপড়া তাকে দায়িত্ব দিচ্ছেন না। তাকে টাইগার ভার্সেস পাঠান, যেটা আলটিমেট ছবি হবে, যেটা সবচেয়ে বড় ছবি হবে স্পাই ফ্র্যাঞ্চাইজি, সেটার দায়িত্ব কিন্তু সিদ্ধার্থ আনন্দকেই দেবেন। আফটার অল আদিত্য চোপড়া সবচেয়ে বড় ছবিটার জন্য যে অ্যাকশন ডিরেক্টর বলিউডে এই মুহূর্তে সবচেয়ে বেশি সফল, তাকে তুলে রাখছেন আদিত্য চোপড়া। এটা একদিকে ভালো সিদ্ধান্ত বলা যায়। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।